আমি এখানে এসে আমার দুটো স্মৃতি দগদগে খুব মনে পড়ছে। প্রথমত আল্লামা মামুনুল হক, ওনার সাথে আজকে ফিজিক্যালি আমার প্রথম দেখা। ওনাকে দেখে আমার যেই স্মৃতিটা মনে পড়ছে, ওনারও মনে আছে কিনা জানি না, কয়েক বছর আগেও মনে হয় 2 বছর আগে ওনাকে যখন জেলে নিয়ে আসলো, উনি জেলখানার যে গাড়ি, তো ওনার মাদ্রাসার জামিয়া রহমানিয়ার বেশ কিছু ছেলেরা খুব ভোরে সম্ভবত বোখারি শরীফ বুকে নিয়ে ওখানে লাইনে দাঁড়িয়েছিলেন, তারা তাদের উস্তাদের কাছে বোখারির সবক নিতে চান। তো উনি সেই জেলের গাড়ির মধ্য থেকে বলছেন, এই পড়া ছাড়বা না, এইভাবে পড়বা। আমি ভাবি আসলে এই যে মাদ্রাসার শিক্ষা, মাদ্রাসার শিক্ষক ছাত্র জুলুম, এ নিয়ে তো প্রচুর কথা বলি, কিন্তু সত্য কথা এই পরিবেশটা আসলে বোঝা যায় মানে রুহানিয়াত এমন জিনিস, মানুষ নিজের চেয়ে নিজের উস্তাদকে ভালোবাসতে পারে। এটা মনে হয় সম্ভবত খুব কাছ থেকে না বুঝলে আসলে না চিনলে মানুষ বুঝবে না। তো শিক্ষক উনি যখন বলছেন যে এরকম পড়তে শুরু করবা, পড়া ছাড়বা না, তখন সেই ছেলেগুলো বুকে বোখারি শরীফ জড়াই ধরে কাঁদতেছে রাস্তার মধ্যে, হ্যাঁ হুজুর এটা শুনবো। তো এই সময়টা আমার খুব মনে পড়ছে। আর আজকে এখানে এসে আপনাদের কাছে শুধু একটা কথা বলতে চাই, বিনীত অনুরোধ। আপনারা দেখেছেন যে আমরা 3টে গণহত্যার কথা সবসময় একসাথে বলি। আমরা বলি জুলাই, পিলখানা ও শাপলা গণহত্যা। আমরা যতবার বলেছি জুলাই নিয়ে কমিশন হয়েছে, অনেক সমালোচনার পরে পিলখানা নিয়েও একটা কমিশন করা হয়েছে। যদিও বলে রাখি সেই পিলখানার প্রকাশ্য প্রতিবেদন আসবে কিনা আমরা জানি না, কিন্তু ঠিক কোন কারণে শাপলা নিয়ে এখন পর্যন্ত একটা গণহত্যা কমিশন করা যায় নাই? তাহলে এই শাপলার রক্ত কি রক্ত বলে মনে হয় না? শাপলার মানুষের মাথায় টুপি, মুখে দাড়ি, তারা অনেকে গরিব, তারা প্রান্তিক, পশ না, আরবান মিডল ক্লাস না, তাদের তকতকে কোনো প্রতিষ্ঠান নাই। মানে এই জন্য কি সে নাগরিক হয়ে উঠতে পারে নাই? তার রক্তের কি এক ফোঁটা দাম নাই? আমরা হাজারবার, ইভেন ডক্টর ইউনূস সাহেব একবার দেখলাম জাতিসংঘকে অ্যাড্রেস করে বলছেন যে আপনারা আসেন, আপনারা এখানে শাপলা নিয়ে তদন্ত করেন। এরপরে আর কেউ কথা বলছে না। আপনাদের কাছে আমার শুধু একটা দাবি, অনেকে বলেছে যে আমরা যে ইনসাফের রাষ্ট্র বলি, ইনসাফের সমাজ যে কায়েম হচ্ছে এটা বুঝবো কিভাবে? এটার আমি প্রথম বলেছি, যেদিন শাহবাগ, সমস্ত শাহবাগ দাঁড়িয়ে প্রকাশ্য ক্ষমা চেয়ে শাপলার বিচারের জন্য রাস্তায় নামবে, সেই দিন বাংলাদেশে যে ইনসাফ কায়েমের প্রারম্ভ হয়েছে সেটা আমরা বুঝতে পারবো। এইখানে যাদেরকে আমরা দেখছি এরা তো শাপলার ভিকটিম। তো শাপলার বিচার কি শুধু শাপলার ভিকটিমরা চাইবে? শাপলার বিচার কি শুধু যার বাবা শহীদ হয়ে গেছে সে চাইবে? শাপলার ভিকটিম কি শুধু মাদ্রাসার ছেলেগুলোরই চাইবে? তাহলে বাকি যারা বাংলাদেশের নাগরিক, তাদের কি শাপলার বিচার লাগবে না? আমরা শাপলার বিচার চাই না বলেই তো এই আবার আমাদের হুজুরেরা, তারা অনেক সময় অন্য বিচার চায় না, এবং আমরা তখন বলি তারা কেন আমাদের পক্ষে কথা বলে না? এই বিভাজন ভেঙে শাপলা গণহত্যার জন্য কমিশন করতে পারতেই হবে আমাদেরকে। আমি আপনাদের কাছে